আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা আমাদের কমিউনিটির একটা পিকনিক হচ্ছে, মানে এখানে সব বাংলাদেশিরা আছে। আমরা সেখানে যাচ্ছি। সম্পূর্ণা সম্পূর্ণা এখন এখন অনেক চুপচাপ হয়ে গেছে। শাইনেসটা আরো বেড়ে গেছে ক্যামেরার সামনে। এখন তো ছোট নাই, এখন একটু বড় হয়ে গেছে এই জন্য। Little Shampurna is big now. আমরা এখন এই যে এই জায়গাটার নাম কি? Shore Acres Park. শোর অ্যাকর্স পার্ক। Illinois River. ভালোই বৃষ্টি হয়েছে ইলিনয় রিভারের পাশে, কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এখানে একটু কিছুক্ষণ আগেই। জাস্ট ভিডিওটা শেষ, কি বলে এটাকে, বৃষ্টিটা শেষ হলো আর আমি ভিডিও করা শুরু করলাম। আল্লাহ কি অবস্থা সবাইকে জানে। এটা মন্দির সাধারণত 10 মিনিট আগে আসা কথা। বৃষ্টির জন্য হয়তো আটকে গেছে। ওরে বাবরে, মেরি ফ্রেন্ডের ওয়াইফ। এই যে ওখানে সব ভাইয়ারা রান্না বান্না সবকিছু করতেছে। এখানে সব আপুরা অনেক, এখানে সব আপুরা অনেক যেটাকে বলবো ইসলামিক মাইন্ডের। তো এখানে আমি আসলে ওরকম ভাবে ভিডিও করতে পারবো কিনা জানি না, তবে যেখানে আসছি জায়গাটা আমি দেখাবো আপনাদেরকে। নামি আমরা আগে, তারপর আবার আমরা পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ভাইয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিল করতেছে। আসলে খুবই কষ্ট হয়ে গেছে ভাইয়াদের জন্য। বৃষ্টিটা আসলে আজকে পড়ার কথা ছিল না, আজকে শনিবার। এখানে এটা ছিল শুক্রবারে পড়ার কথা ছিল, শুক্রবারে বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা হয়ে গেল আসলে শনিবারে। মানে ভাবতেও পারিনি যে এত বৃষ্টি হবে। এখন বৃষ্টিটা হালকা একটু কমেছে, কিন্তু আগুন তো আসলে নিভে যাবে পানিতে। এখন ভাইয়ার একটা ট্যান্ট করতেছে, যেটা গ্রিল আর গুলার উপরে যেন দিতে পারে, পানিটা যেন ওখানে না পড়ে। বেসিক্যালি এই সময়টাতে আমরা বছরে এরকম 2টা পিকনিক করি। ভালোই লাগে সবার সাথে একসাথে দেখা হয়, কারণ সব সময় তো আসলে একসাথে হওয়া পসিবল না, দাওয়াত দেওয়া সবসময় সম্ভব না। এরকম পিকনিকই ভালো। মেহেদি তরমুজ কাটতেছে, বাচ্চারা দাঁড়িয়ে আছে তরমুজ নেওয়ার জন্য। এখানে অলরেডি চিকেন গ্রিল, তারপরে নান, তরমুজ, সালাদ এগুলি করা হয়েছে। এগুলি অলরেডি নিয়ে আমরা খাওয়া শুরু করেছি। খেতে একটু নদীর পাড়ে আসলাম, একটু নদী দেখছি। আর অনেক দূরে দেখেন 2টা ছোট মেয়ে দেখা যাচ্ছে। ওখানে একজন আমার মেয়ে আর একজন ওর ফ্রেন্ড। ওরা দুজনে ওখানে দাঁড়িয়ে গল্প করছে, ছবি তুলছে। এখানে আগে একটা পার্ক ছিল, কিন্তু পার্কটা বেশ দূরে ছিল, কিন্তু এখন পার্কটা এখন আরো একটা পার্ক করেছে, যেটা একদমই কাছে। তো এই জন্য ভালো হয়েছে, বাচ্চারা খুব মজা করতে পারতেছে। বৃষ্টিটা থামার পরেই আমি একটু বাহিরে বের হয়ে ভাবলাম যে একটু সব দিকে ভিডিও করি, তাহলে ভালো লাগবে। এখানে ভাইয়ারা আবার বার্গারের চাপটা তৈরি করতেছে। জায়গাটা সুন্দর, আমার কাছে স্পটটা অনেক ভালো লাগে। এটা তো ছিলই মনে হয়। ও না, এটা ছিল না, ওইটা ছিল, দূরেরটা ছিল। $500,000 খরচ করে। আরে বাপরে, ভালো হয়েছে। এই বাথরুমটা তো ছিল না। এটা মনে হয় কাদের জন্য। এই ফাঁকে আমরা দুজনে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে গেলাম। মেহেদি পার্কের কথা বললো যে অনেক খরচ করে পার্কটা তৈরি করা হয়েছে।
এটা আসলে খুবই ভালো হয়েছে। এখানে আসলে এখন এত মানুষ হতো না। এখন দেখা যায় যে ছুটির দিনগুলাতে শনি রবিবারে বিশেষ করে মানে শুক্রবারে এবং শনিবারেই বেশি মানুষ থাকে, রবিবারে খুব একটা মানুষ থাকে না। তো এখানে বিভিন্ন জায়গায় আসলে ছোট ছোট বসার জায়গা আছে, বাচ্চাদের দোলনা আছে, ছোট গোল মানে চরকির মতো আছে। এখানে মেহেদির ফ্রেন্ডের ছেলে, ফ্রেন্ডের ওয়াইফ ওর বাচ্চাকে নিয়ে এখানে আসছে। ইরাজ ইরাজ হচ্ছে একটা লক্ষ্মী বাচ্চা, ওর মা ওকে ঘুরাচ্ছে। ইরাজের সাথে আমার খুব খুব ভালো ফ্রেন্ডশিপ। আমি যখন গাড়ি থেকে নেমে ওর সামনে যখন আসছি, ও এত জোরে দৌড় দিয়ে আমার কাছে এসেছে, এটা আসলে আমি ভাবতেও পারিনি যে এত জোরে দৌড় দিয়েও আমার কাছে এসে কোলে উঠবে। না হলে আসলে আমি ক্যামেরা রেডি করে রাখতাম, কারণ আসলে মুহূর্তটা খুবই সুন্দর ছিল। ইরাজ দৌড় দিয়ে আসছে। ইরাজের সাথে আমার আসলে মোবাইলে কথা হয় অনেক। ওর যখন 7 মাস কি 8 মাস, তখন ওরা অ্যালাবামা থেকে এখানে জব চেঞ্জ করে এখানে আসে। ওর মেহেদির ফ্রেন্ড শাহরিয়ার, ও নতুন চাকরি নিয়ে আমরা যেখানে আছি সেখানে এসেছে। তো সবচেয়ে মানে আনন্দ আর কি, অনেক আনন্দ যে এখানে মেহেদির খুব ক্লোজ ফ্রেন্ড শাহরিয়ার আসছে, কারণ শাহরিয়ারের সাথে মেহেদির খুব খুব ভালো একটা সম্পর্ক। তো আমরা খুব হ্যাপি যে ওরা এখানে আছে। ওখান থেকে আসার পরে এখানে বাচ্চাদের এখন শেষ মুহূর্ত আর কি, মানে আমরা প্রায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য একটা চকলেটের বক্সের মতো করেছে, এটা ভাঙার জন্য বাচ্চারা অনেক চেষ্টা করতেছে, কিন্তু এই জিনিসটা এতই শক্ত যে আসলে বড় বড় মানুষদের আসলে এটা বাড়ি দিয়ে ভাঙতে হয়। ছোট ছোট বাচ্চারা এটা অনেকক্ষণ ধরে কিন্তু চেষ্টা করতেছে, প্রায় আধা ঘন্টা ধরে ট্রাই করতেছে এটা ভাঙার জন্য, শুধু অল্প একটু করে ভেঙেছে। সব ছোট ছোট বাচ্চা, ওরা আসলে ওদের গায়ে আসলে এত শক্তিও নাই। নাইল আসছে এখন এটা ভাঙার জন্য, ও ট্রাই করলো কিন্তু পারলো না। একটু পরে এটাকে ছিঁড়ে ফেললো। ইয়াহিয়া চিন্তা করলো এত কষ্ট করতেছে সবাই, এই হচ্ছে ইয়াহিয়া, আমি ছিঁড়েই দেই তাহলে সবাই চকলেট গুলা পেয়ে যাবে। ওই আসলে বুদ্ধিমানের মতো কাজটা করছে। চিন্তা করলো এতক্ষণ ধরে সবাই ট্রাই করতেছে, পারতেছে না, ঠিক আছে ছিঁড়ে ফেলি। এখন বাচ্চারা সবাই চকলেট নিচ্ছে। এই জায়গাটাতে খুব মজা হয়েছিল আসলে, বাচ্চারা সবাই চকলেট নিচ্ছে। বাচ্চারা এই জিনিসটা আসলে খুব পছন্দ করে, এখানে এত চকলেট পাওয়া যায়, এত চকলেট, মানে সবার বাসায় মোটামুটি চকলেট আছে, কিন্তু এই সময়টাতে চকলেটের যে বক্সটা ভাঙা হয় বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। ইরাজ তো আসলে বুঝে না ওর কে চকলেট দিয়েছে কিছু, ও ফেলে দেয়, ও শুধু খেলনাগুলা নিচ্ছে। চকলেটের পর্ব শেষ, এখন ভাগাভাগি হচ্ছে খাবারের, কারণ খাবারের পরে অনেক খাবার থেকে যায় মাঝে মাঝে, সেই খাবারগুলি সব সুন্দর করে ভাগ করা হয়। বড় বড় আপুরা যারা আছেন ওনারা ভাগ করেন এবং সবাইকে বলে যে একটা একটা করে নিয়ে যেতে, প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা করে বরাদ্দ করা হয়। এটা শেষ করে আমরা এখানে আবার দেখছি যে ভাইয়ারা বাচ্চাদের সাথে বল খেলতেছে, ফুটবল খেলতেছে। আসলে পিকনিকটা এরকমই তো হওয়ার কথা, তাই না? যে সবাই মিলে খেলবে, গল্প করবে। আমি এখানে সব আপুদের ছবি বা ভিডিও কোনোটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে আপুরা অনেক পর্দা করেন, ছবি তুলেন না ওনারা, ক্যামেরার সামনে আসেন না, যার জন্য আসলে আমি কখনো ছবি বা ভিডিও করি। পিকনিক শেষ হয়ে গেল, এখনো কিছু আপুরা ওখানে বসে গল্প করছে। এখানের বাহিরে পার্ক একটু তো দেখালাম, আসলে খুব সুন্দর একটা জায়গা। তো সবাই ভালো থাকবেন, আজকে অনেক আরাম করলাম, ভাইয়ারা রান্না বান্না করেছে। বছরে 2টো পিকনিক হয় আমাদের এখানে, সব ভাইয়ারা রান্না বান্না করেন, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।